প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেপাল ঘুরতে গেলে অন্যতম একটা আকর্ষণ হচ্ছে নেপালের কাঠমান্ডু ফান পার্ক। ফান পার্ক কাঠমান্ডু উত্তাপ এবং ক্লান্তি কাটিয়ে উঠতে এবং আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনের সাথে একটি আশ্চর্য সময় উপভোগ করার জন্য একটা সেরা জায়গা। কাঠমান্ডুতে সমস্ত মজা এবং রোমান্স প্রেমীদের জন্য সীমাহীন বিনোদন রয়েছে এই পার্কে। আর এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে আমরা ওয়েবসাইট দেখে যাই ৬০০ টাকা, আর বেবিদের হচ্ছে ৪০০ টাকা, কিন্তু ওখানে গিয়ে আমরা টিকিট করি ৭৫০ টাকা দিয়ে, আর বাচ্চার জন্যে করি ৪০০ টাকা দিয়ে। আমরা খবর নিয়ে দেখলাম বিভিন্ন সময় পার্কের টিকিট প্রাইসটা একটু উঠানামা করে, এই হচ্ছে একটু সমস্যা। এই জন্যে আপনারা অনেকেই দেখতে পারেন ৬০০ টাকা, আবার অনেক জায়গা আছে ৭৫০ টাকা, বিভিন্ন সময় একটু ওঠানামা করে এই যা। তবে এখন পার্কের দুই ধারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো হচ্ছে এইগুলো খাবারের দোকান। এখানে আপনি জুস, চকলেট, আইসক্রিম এগুলো পেয়ে যাবেন, কারণ এখানে ঘোরাঘুরি করতে গেলে প্রচণ্ড পানি পিপাসা লাগে, কারণ এই মুহূর্তে নেপালে গরম। মানে নাগরকোটে একটু ঠান্ডা আছে, বাট কাঠমান্ডু শহরে ভালোই গরম পড়ে দিনের বেলা, আবার সন্ধ্যার পরে রাতের দিকে একটু ঠান্ডা পড়ে এই যা। এখানে এই জন্য প্রচুর জুসের দোকান আছে। এই জুসগুলো আপনি ৪০, ৫০, ১০০ টাকা এর মধ্যেই খেতে পারবেন, কারণ নেপালের খাবার দাবারের দাম একটু কমই আছে। আর এখানে আসার উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল 10:30টায়। এই ফ্লাইট ডিলে হয়ে উঠে কয়টায় 4:30টায় আর কি। তো এই মুহূর্তে বাজে 12টার মতো। আমরা এর আগে গিয়েছিলাম একটা বাজারে, ওইটা হচ্ছে কাঠমান্ডুর লোকাল মার্কেট। ওখানে বাংলাদেশ যেমন নিউ মার্কেট, চট্টগ্রামের জহুর মার্কেট, ওই টাইপের একটা বাজার, ব্রিকুটি বাজার। ওখানে ড্রেস, জুতা এগুলো সবই আছে। এই জন্য আমরা পার্কে ঘুরতে এসেছি, কিন্তু আমাদের কাছে আবার প্রচুর জিনিসপত্র, মানে আমাদের হ্যান্ডব্যাগ সব কিছুই আমাদের সাথে, এই জন্যে ঘোরাঘুরি করতে একটু কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই। এই মুহূর্তে আমাদের একটু ঘুরতেই হবে, কারণ অনেকটা সময়, এই সময়টা যদি আমরা নাগরকোটে রিসোর্টে থাকতাম তাহলে একটা কথা ছিল না। এখানে বাচ্চাদের আনন্দের জন্য যা যা আছে সব কিছু এখানে আছে। যেমন আপনারা এখানে পেয়ে যাবেন রোলার কোস্টার, চৌকি, ট্রেন, তারপর এখানে কিছু গেমের ব্যবস্থা আছে। এই গেমগুলো হচ্ছে এগুলো অ্যাডাল্টদের, অ্যাডাল্ট বলতে বোঝাচ্ছি যারা বয় আছে তারা এই খেলাটা খেলতে পারে। ওরা এখানে বিভিন্ন রকম গ্লাস থাকে, ওই গ্লাসগুলো স্টিলের গ্লাস কতগুলো সাজানো থাকে, ওই গ্লাসগুলোতে এই ফেলতে পারলে গিফট পাওয়া যায়। এরকম গিফট দেওয়ার বিভিন্ন খেলা